রানীর সাথে জঙ্গলে যাস না, ওখানে গেলে আর ফিরে আসতে পারবি না তুই। যাস না পারুলসই, যাস না, যাস না, যাস না পারুলসই। জয় সূর্যনগরের মহারানীর জয়, জয় জয় মহারানী মণিমল্লিকার জয়, জয় জয় মহারানী মণিমল্লিকার জয়। কি পারুল, তুই কেন দাঁড়িয়ে আছিস? আয় এখানে আয়, তুই আমার সঙ্গে চতুর্দোলায় যাবি। আয়। কি হলো? আয়। থাক না রানীমা, আমি না হয় ওদের সাথে হেঁটেই। না, কখনো না। পথে যদি আমার কোনো প্রয়োজন পড়ে তখন কি আমি মুখ বাড়িয়ে বারবারই দাসিয়া প্রহরীদের ডেকে পাঠাবো? কখনোই নয়। তুই হলি আমার খাস দাসী, আমার সুবিধে অসুবিধে দেখার ভার তোর উপর। আয়, তুই আমার সঙ্গে আমার পাশে বসে চতুর্দোলায় যাবি। আয়। তাহলে কি আমি যা ভাবছি সেটাই ঠিক? এই সব কিছুর পেছনে বড় রানীর বিশেষ কোন উদ্দেশ্য আছে, আর তাই আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইছেন না। আমাকে চোখ কান খোলা রাখতে হবে সবসময়। কি হলো? আয়। এত আদর পারুলের শৈলে হয়, জানে না তো আমাদের বড় রানীকে। যেদিন কোপ পড়বে সেদিন ঠিক বুঝবে। পালকি তোলো। সাবধান, মহারানী আসছেন। কি ব্যাপার, আজ হাটে কেনা বেচা বন্ধ নাকি? সবার হলোটা কি? আজ হাটবার, হাটবারে এমন সাত তাড়াতাড়ি হাট ভেঙে গেল কেন? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, এই তাড়াতাড়ি চলো, রানীমা এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি এসো। কি হয়েছে গো দোকানি, হাটবারে হাট বন্ধ কেন? ঠাকুর, নিজের প্রাণ যদি বাঁচাতে হয় শীঘ্রই এখান থেকে পালান। মহারানী এই পথ ধরে জঙ্গলে পুজো দিতে যাবেন। কেউ যদি ওনার পথের সামনে এসে দাঁড়ায় তাহলে আর রক্ষে থাকবে না, সবার গর্দান যাবে। ঠাকুর 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 পালান, পালান ঠাকুর, ঠাকুর 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 পালান, ঠাকুর ঠাকুর পালান। দেখি, রানী মণিমল্লিকার সঙ্গে চতুর্দোলায় কে ওই মেয়েটি? পারুল মনে হচ্ছে। সাধু বাবা, পারুল রানীর সঙ্গে এক দোলায়? আশ্চর্য, এই দুদিনেই পারুল এত ঘনিষ্ঠ হয়ে উঠল রানী মণিমল্লিকার। যাও পাখি ভাই, আমার বার্তা সাধু বাবার কাছে পৌঁছে দাও।
টিয়ার পায়ে ওটা কি বাঁধা? তবে কি পারুল কোনো সংকেত পাঠালো আমাদের? রানীমাকে তো বড় মুখ করে বললাম রাজকন্যার খবর এনে দেবো তাকে, কিন্তু কিন্তু কি উপায় পাবো রাজকন্যার খবর? পারুল তো আমাকে নিষেধ করে গেছে এখন রাজপ্রাসাদে ফিরতে। খোকা, বলো মা, কিছু বলবে? তোর বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে রাঘব। রানী মণিমল্লিকা এই পথ দিয়ে জঙ্গলের ভেতরে গেছেন, আর তোর বাবা সেই যে সকালে হাটে যাবেন বলে বের হলেন, এখনো তো ফিরলেন না। যদি যদি সৈন্যরা তাকে দেখে ফেলেন, রানী মণিমল্লিকা যদি তাকে চিনতে পারেন, তাহলে? তুমি শুধু শুধু চিন্তা করছো মা। বাবা নিজেকে, এই তো বাবা। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? সৈন্যরা আপনার চিনতে পারেনি তো? আমি একদম ঠিক আছি অরুন্ধতী। তবে হাটে কিন্তু আজকে কিছুই পাইনি, দোকানপাট সব বন্ধ ছিল। তবে আমি কিন্তু খালি হাতে ফিরিনি। এমন একটা খবর এনেছি যেটা শুনলে তোমরা সবাই খুশি হয়ে উঠবে। কি এমন সংবাদ বাবা? রানী মণিমল্লিকা জঙ্গলে এসেছেন সে তো আমরা সবাই জানি, কিন্তু তাতে আমাদের খুশি অংশের কি থাকতে পারে? রানী মণিমল্লিকা জঙ্গলে এসেছেন ঠিকই, ইচ্ছে পিপুলের পুজো দিতে। তবে তিনি কিন্তু একা আসেননি, সঙ্গে পারুলও এসেছে এই জঙ্গলে। রাজকন্যা এসেছে? হ্যাঁ মহারানী, পারুল যে শুধু এদিকে এসেছে তাই নয়, এর মধ্যেই সে রানী মণিমল্লিকার এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে তার স্থান হয়েছে রানীর নিজস্ব চতুর্দোলায়। আমার দেখা হয়েছে তার সঙ্গে, তবে কথা হয়নি। সে টিয়া পাখি মারফত আমাদের এক সংকেত পাঠিয়েছে। নদীর জালে উঠল ফুল, দুও রানীর ভাঙলো ভুল। মজলো হঠাৎ রানীর মন, চোখে হারায় সর্বক্ষণ। বোন আশায় আশায় থাকে, পাবেই পাবে 7 ভাইকে। আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি পারুল মা তার 7 ভাইয়ের সন্ধান পাবে। সবার মিলনের আর বেশি দেরি নেই। তাই যেন হয়, সেই দিনটার আশায় তো আমি বেঁচে আছি। জয় সূর্যনগরের মহারানীর জয়, জয় মহারানী মণিমল্লিকার জয়। আসুন রানীমা। দাসী, পুজোর থালা দে। এটা ধর পারুল, দেখ। শঙ্খ নিয়ে আয় তোরা, আয় পারুল। না রানীমা, কি হলো? অমন চিৎকার করে উঠলে যে? ওই দেখুন রানীমা, আর একটু হলে আপনি ওই কাঠপিঁপড়ে টিপির ওপর পা ফেলতে যাচ্ছিলেন। আপনি তো পুজো দিতে যাবেন বলে আপনার জুতো-জোড়া ওই চতুর্দোলার ভেতরে খুলে এসেছেন রানীমা। এখন যদি আপনার ওই নরম খালি পা কাঠপিঁপড়ে টিপির ওপর পড়তো, তাহলে কি হতো বলুন তো? তোর তো কোনো তুলনা হয় না পারুল, খুব খেয়াল রাখিস আমার। ভীষণ খুশি হয়েছে আমি।
সত্যিই তোর অনেক গুণ। বলির প্রয়োজন না থাকলে তোকে আমি সর্বক্ষণের সঙ্গী করেই রাখতাম, কিন্তু কি করব বল, এত গুণ থাকাটাই যে তোর কাল হলো পারুল। তোকে যে বলি দিতেই হবে, কারণ রাক্ষস শক্তি আমাকে ফিরে পেতেই হবে। ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই বাঁচলাম আমরা। ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো। আয়। হঠাৎ বড় রানী মণি মল্লিকার এত প্রিয় পাত্রী কি করে হলো পারুল? যে বড় রানীর মনে দয়া মায়া ভালোবাসার কোনো স্থান ছিল না, সে হঠাৎ করে পারুলকে এতটা ভালোবেসে ফেললো যে পালকিতে নিজের পাশে বসে তাকে নিয়ে পুজো দিতে চলে এলো। না না, অসম্ভব। নিশ্চয়ই বড় রানী মণি মল্লিকার মনে কোনো অভিসন্ধি আছে, তাই পারুলকে এত ঘনিষ্ঠ হবার সুযোগ দিচ্ছেন। কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার যদি সেনাপতি মশাইয়ের সঙ্গে দেখা হতো খুব ভালো হতো। মায়ের খবর জানতে পারতাম তার কাছ থেকে। হে ইচ্ছে বিপুল বৃক্ষ, আমি কোনো নিয়ম পালন করিনি, তোমার গড়িতে হাতের ছাপ দিইনি, ডালে সুতো বাঁধিনি। মনে মনে তোমাকে শুধু প্রণাম জানাচ্ছি। যদি মনে হয় আমার ইচ্ছেটুকু পূরণ করো। তবে কি আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে? সত্যি সেনাপতি মশাইয়ের সঙ্গে দেখা হবে আমার? এই জঙ্গলে এসেছে পারুল, আমার এত কাছে, আর আমি তাকে একবার দেখতে পাবো না? একটিবার রাজকন্যার সঙ্গে দেখা করার জন্য আমার মন এত ব্যাকুল হচ্ছে কেন? কেন এত অস্থির হচ্ছে আমি? কেন? তবে কি একবার জঙ্গলে যাব আমি? রাজকন্যার সঙ্গে একটিবার লুকিয়ে দেখা করে আসবো। হ্যাঁ, সেই ভালো। তাকে তো একবার রানী মণি মল্লিকার বিষয়ে সাবধান করতে হবে আমাকে। হঠাৎ অসময়ে পুষ্পবৃষ্টি, তার মানে ইচ্ছে পিপুল বৃক্ষ আমার মনের ইচ্ছে বুঝতে পেরেছেন। আমি অনায়াসে বলে দিতে পারবো দাসী পারুলকে।
কোনো এক পাখি কাতর স্বরে ডাকছে মনে হচ্ছে। কি বলতে চাইছে পাখি? তার কি কোনো বিপদ হলো? আমি বা পাখির ভাষা বুঝতে পারছি না কেন? কোনো পাখিকে এমন ভাবে ডাকতে শুনিনি কোনোদিন। কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু গেল কোথায় সে? চোখ খোলো রাজকন্যা। ওই যে দূরে এই যে কাছে হঠাৎ শুনি কাজের মাঝে রিনি ঝিনি নুপুর বাজে কাপন ধরায় বুকে। এক নিমেষের একটু দেখা আধো আলো ছায়ায় আঁকা দুখানি চোখ কাজল মাখা হাত ছানি দেয় কাকে। শুভ দৃষ্টির সুরে, শুভ দৃষ্টির সুরে। আমার এখন একটাই ইচ্ছে, রাক্ষস শক্তি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া। আর সেই শক্তি আমি নিজেই অর্জন করতে পারবো, কারণ আমি পারুলকে পেয়ে গেছি। আয় পারুল, প্রণাম কর। পারুল, পারুল, দাসী, রক্ষী, রক্ষী, আদেশ করুন রানীমা। পারুল এখানে ছিল, কোথায় গেল? কোথায় পারুল? আগে মহারানী, একটু আগে তো পারুল এখানেই ছিল। একটু আগে এখানে ছিল মানে? একটু আগে এখানে ছিল মানেটা কি? কি আশ্চর্য! পারুল, পারুলকে করবো নাকি যে হাওয়ায় উবে গেল? শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। এই মুহূর্তে এক্ষুনি পারুলকে আমার সামনে এনে হাজির করো, এক্ষুনি। আর যদি সেটা না পারো তাহলে আমি সব কটার গর্দান নেব। যাও, যাও। তুমি তাহলে এতক্ষণ আমার শেষ দিয়ে ডাকছিলে সেনাপতি মশাই? হ্যাঁ রাজকন্যা,
তুমি এখানে কেন এসেছো সেনাপতি মশাই? চারদিকে রক্ষীরা ঘিরে রেখেছে, একবার যদি কেউ তোমাকে দেখে ফেলে ঠিক চিনে যাবে, তখন কি হবে ভেবে দেখেছো? আমি এখানে কেন এসেছি তা কি তুমি সত্যিই বোঝো না রাজকন্যা? সেনাপতি মশাই, আমি জানি তুমি সাবধান সাবধান পারুল, সাবধান। বিপদ বিপদ, পালাও পালাও। কি বলছো ওরা? হঠাৎ কি হলো পারুল? সেনাপতি মশাই, ওরা তোমাকে পালাতে বলছে, বলছে বিপদ। কি? পারুল, পারুল, পারুল কোথায় তুই? পারুল।